ভয় তৈরি করে দেয় পাঁচটা কারণে। কয়টা বলেন বলেন? নবীজি যাইতেন নবুয়ত পাওয়ার পরে এসে বলেছিলেন, খাদিজা আমাকে ঢেকে দাও, জানলেও যা খাদিজা আমি ভয় পেয়েছি। রংপুর বিভাগের মানুষেরা খেয়াল করে শোনেন, আল্লাহ রাব্বুল আলামিনের নবী খাদিজাতুল কুবরাকে যখন বলেছিলেন আমি ভয় পেয়েছি, আমার জীবনের উপর আমার আশঙ্কা হচ্ছে, আমাকে ঢেকে দাও, খাদিজাতুল কুবরা ওই দিন পাঁচটা কথা বলেছিলেন। এক নম্বরে বলেছিলেন, ইয়া আবুল কাসেম, হে আমার স্বামী আপনি ভয় পাবেন না, কাল্লা ওয়াল্লাহি মা ইউখজিকাল্লাহু আবাদান, কখনোই না আল্লাহ আপনাকে কোনোদিন ভয় দেখাতে পারে না। ইন্নাকা লা তাসিলুর রাহিমা, কারণ আপনি রক্তের সম্পর্ক, আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখেন, এগুলো আপনি সম্পর্ক জুড়ে দেন, আপনি নষ্ট করেন না আত্মীয়তার সম্পর্ক, আপনাকে আল্লাহ ভয় দেখাবে না। এই হাদিস দ্বারা বোঝা যায় যারা মানুষের সাথে সম্পর্ক নষ্ট করে তাদের ভেতরে অজানা একটা ভয় আল্লাহ তৈরি করে দেয়। কথা বলে না কেন? এটা আপনি পালিয়ে গেলে আপনি তো আত্মীয়তার সম্পর্ক গুলো সব ছিন্ন করেছেন। অন্তত রংপুর বিভাগের মানুষেরা, এই বিভাগে যেহেতু আপনার শ্বশুর বাড়ি, এরা তো সব আপনার দেবর নাই শ্বশুর, এদের কেউ বলে গেলেন না। এই বিভাগের মানুষকে অন্তত বলে যাওয়া দরকার ছিল যে আমার শ্বশুরের এলাকার লোক, এরা হয় আমার দেবর হবে না শ্বশুর হবে। এই দেবর শ্বশুর ভাসুর গুলো আজ আমার মনে হচ্ছে হয়ে গেছে। এদের সাথে রক্তের সম্পর্ক, এদের সাথে আত্মীয়তার সম্পর্ক, এদের সাথে আপনার রেহেমের সম্পর্ক, কারণ আপনার সন্তান ছেলে মেয়ে সব এই বিভাগ থেকে তৈরি হওয়া। কথা বলে না কেন? বাংলাদেশের আরো 7টা বিভাগে আপনি না বলতে পারতেন, রংপুরে বড় দরকার ছিল, বলেননি। এই জন্য ভয় বানিয়েছে, কারণ রক্তের সম্পর্ক যারা ঠিক রাখে না, আত্মীয়তার সম্পর্ক যাদের ঠিক নেই, তাদের ভেতরে একটা অজানা ভয় আল্লাহ তৈরি করে দেয়। 2 নাম্বারটা আরো কঠিন, তাহমিলুল কাল্লা, হে আমার স্বামী ভয় পাবেন না, আপনি তো মানুষের বোঝা বহন করেন, মানুষের বোঝা হালকা করে দেন। কিসের বোঝা? কষ্টের বোঝা, দুঃখের বোঝা, ঋণের বোঝা, আপনি মানুষের বোঝা হালকা করেন, আপনি ভয় পান কেন? কি করে গেলেন আপনি? এই দেশে লক্ষ কোটি কোটি টাকা বাইরে পাচার করলে এখন এই দেশে কোটি কোটি টাকা মানুষের মাথার উপরে নীল। ঋণের বোঝা দিয়ে গেলেন আপনি, কত কষ্টের বোঝা দিয়েছেন। 2024 সালের 5 আগস্টে এই যে 2780 জন মানুষ, একটা হিসাব পেয়েছি সরকারি জরিপে, 2780 জন এখন হাসপাতালের বেডে কাতরাচ্ছে। কারো হাত নেই, পা নেই, কারো চোখ নেই, অন্ডকোষ উড়ে গেছে। এই মানুষগুলো তার বাবা মার কাছে, ভাই বোনের কাছে, পরিবারের কাছে, সমাজের কাছে, দেশের কাছে বোঝা না, বোঝা না কেন? এই বোঝাটা দিয়ে গেলেন আপনি তো সইয়েই যাবেন স্বামীর বাড়ি, একটু আগে গেলে তো বোঝা তৈরি হয়। আমরা এদেশে দেখতে পাচ্ছি যারাই আমরা এদেশ থেকে বিদেশে যাই তাদেরকে আমরা রেমিটেন্স যোদ্ধা বলি। কথা বলে ঠিক কিনা? যারাই যায় তারা মাসে মাসে টাকা পাঠায়। আপনি 3 মাস গেছেন, একটা টাকাও পাঠাননি। আমরা চাই অন্তত 3 মাসে 3-30-90,000 টাকা পাঠান। পুরুষ মানুষের না বেতন বেশি, আপনার তো বেতন অর্ধেক আছে। 3 মাসে আমরা 90,000 টাকা চাই। যারা ঋণের বোঝা, কষ্টের বোঝা, দুঃখের বোঝা মানুষকে দিয়ে যায়, তাদেরকে অজানা ভয় আল্লাহ তৈরি করে দেয়। আরো বাকিগুলো তো বললাম না, এত কিছু যারা দিয়ে গেছেন, নবীজির উম্মতে শামিল হওয়া তাদের জন্য সম্ভব না। এজন্য মিথ্যা কথা যারা ছড়িয়ে আজ বিশ্বের মডলদের মন পাওয়ার চেষ্টায় আছে, এই মিথ্যা বন্ধ হওয়া লাগবে।
কারণ নির্বাচনের মাধ্যমে মানুষ নির্বাচিত হয়। 15.5 বছরে দেশে নির্বাচনই হয়নি। কথা বলে যারা দায়িত্বে আছেন আমরা আহ্বান জানাবো, যারা এখন দায়িত্বে আছেন খুব তাড়াতাড়ি সম্মানজনক একটা সময় নিয়ে নির্বাচনের মাধ্যমে নির্বাচিত জনপ্রতিনিধির হাতে দেশটা তুলে দেন, তাহলে এই ষড়যন্ত্রগুলো সব বন্ধ হয়ে যাবে। আপনি দেখতেছেন আর 2-3 দিন কিন্তু একটা কথা চলছে সারা বিশ্বে, এদেশটাকে এখন ডক্টর ইউনূসের নামে উনি চালাতে চাচ্ছে যে উনি জঙ্গিবাদ উস্কে দিচ্ছে, এদেশ জঙ্গিবাদে ভরে যাচ্ছে। এদেশে যারা ইসলামপন্থী মানুষ, অন্তত এই দেশে যারা একামতের দিনের দায়িত্ব পালন করতে চায়, তারা যে অ্যাক্টিভ ভাবে একটু কাজ করবে কি করে, কিছু করলে এই শব্দটা বিশ্বের মডেলদেরকে শোনাচ্ছে এদেশে জঙ্গিবাদ পুনরুদ্ধার হচ্ছে। বলেন নাউজুবিল্লাহ। মিথ্যা এই ধোঁয়াটা তুলে কাউন্টার টেররিজম একটা ইউনিট বানিয়ে বাংলার বহু মানুষকে আপনি জীবন থেকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন। বিশেষ করে আয়না ঘরের নাম দিয়ে অধিকাংশ মানুষকে ওখানে নিয়ে মেরে ফেলতেন। রিমান্ডে যে সমস্ত মানুষকে নিয়েছেন, আমার সাথে যারা ছিল, কেউ 7 মাস, কেউ 8 মাস, কেউ 2 বছর পরে আছে, কেউ জানেই না কি মামলা আপনাকে দিয়েছে। ও নিজেও জানে না, খালি শোনে যে আমার নামে আপনি জঙ্গি মামলা। জঙ্গি কি সে জানে না। বাংলাদেশে নাটকটা তৈরি করার মূল কারিগর যারা ছিল, যাদেরকে দিয়ে এটা তৈরি করার চেষ্টা চালিয়েছিল, তারা কিন্তু আমাদের এই পাশের দাদা বাবুরা। ওইটা এখন আর বিশ্ব খাচ্ছে না। ভাঙা ঢোকার কতদিন বাঁচাবেন? এখানে মিথ্যার অবসান দরকার। যেগুলো মিথ্যা ছড়াচ্ছেন, আশা করছি সামনে কেউ যেন আর মিথ্যা ছড়িয়ে এদেশকে টালমাটাল করতে না পারে। বলেন আমিন। কোরআনে কারীম যারা শুনতে এসেছেন, এই দুইটা এখন আমার মনে হচ্ছে আপনি মেনে নিয়েছেন। শুনছেন, চুপ থাকবেন। এখন আমি যারা বলতে আসি, যারা আমরা যা 4 জন এসেছি বলার জন্য, আমাদের দায়িত্ব কি? কোরআনে কারীম বলছে কিতাবুন উনজিলা ইলাইকা ফালা ইয়াকুন ফি সাদরিকা হারাজুম মিনহু লিতুনদিরা বিহি ওয়া যিকরা লিল মুমিনিন। আল্লাহ পাক বলেন, হে নবী, কোরআনে কারীম যখন মানুষের কাছে প্রচার করবে, এটা আমি আপনাকে দিয়েছি কেন জানেন? মানুষদেরকে সতর্ক করার সময় আপনার মনের ভেতরে যেন কোনো ভয় ভীতি কাজ না করে। এটা কোরআন যে অন্তরে থাকে, সে অন্তর থেকে আমার আল্লাহ ভয় ভুলে দেয়। এখানে হারাজনের ব্যাখ্যা আছে 2টা। 1 নম্বরে, কোরআন প্রচার করতে গেলে আপনার সামনে যারা আছে, কোরআনের হক কথা শোনার পরে মানুষগুলো অনেকে না বুঝে মন খারাপ করতে পারে। এরকম উদ্দেশ্যে নেই। 15.5 বছর আরো বেশি ছিল। এখন আছে অনেকে কোরআনে কারীমের ভাষা, কোরআন যেভাবে উপস্থাপন করা দরকার, আল্লাহ যে ফোর্স দিয়েছে, ওই ফোর্সে কথা বলতে গেলে ও বুঝে না, আন্দাজে মন খারাপ করে। 2 নম্বরে, আবহাওয়ার কাল থেকে এমন এমন নিয়ম নীতি এই দেশে ইসলাম মনে করে অনেকে পালন করে আসছেন, যেটা আসলে ইসলামে নেই। কথা বলেন না কেন? তার ভেতরে বহু ইবাদত এই বাংলাদেশ, ভারত আর পাকিস্তানে চলছে, যেটা মানুষ বানিয়েছে। এই যে আল্লাহ বাদে কারো নামে জিকির করা জায়েজ নেই, অথচ সারা বাংলাদেশে এখন প্রায় আরম্ভ হয়ে গেছে। আল্লাহর নামে মাঝে মাঝে জিকির করে, মাঝে মাঝে বাবার নাম শুনে দিচ্ছে। ইয়া আলী বাবা, শাহ আলী বাবা, কেল্লা বাবা, ফতে বাবা, দয়া বাবা, এই জিকির হয় না দেশে? যারা এই বিভ্রান্তিতে আছেন, এখনই নিজেকে শুধরাবে। আল্লাহ বাদে কারো নামে জিকির করা জায়েজ নেই। এমনকি নবীজির নামেও জিকির হবে না, জিকির হবে আল্লাহর নামে, গৌরব হবে নবীজির নামে। আমি নাম ধরলাম না। বাংলাদেশে বহু মানুষ আছে, বিশেষ করে চট্টগ্রাম, সিলেট বিভাগে আছে। এই মানুষগুলো আল্লাহর নামে কিছুক্ষণ জিকির করার পরে দেখা যায় শানি বাবা, ফতে বাবা, কেল্লা বাবা। কথা বলেন না কেন? আল্লাহ বাদে অন্য কারো নামে জিকির করা জায়েজ আছে। এমনকি আল্লাহ
আল্লাহকে ডাকার সাথে সাথে যদি অন্য কাউকে ডাকে তার ডবল আযাব হবে। সূরা ফুরকান 68 নম্বর আয়াতের প্রথমে আছে ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার। আল্লাহ পাক বলেন আমি আল্লাহকে ডাকে আমার সাথে অন্য কাউকে যারা ডাকে, এরপরে আয়াতে আল্লাহ জবাব দিচ্ছেন ইযাফলাহুল আযাব, তাদের আযাব হবে ডবল। কয়টা? জিকির করে সওয়াব হওয়ার বলে কথা আর গোনা হয়ে যাচ্ছে। আজকে থেকে আমলটা সংশোধন করে নেবেন। আমি সহ যারা এসেছি আল্লাহ আমাদেরকে আমলটা পুরো পাল্টানোর তৌফিক দেন, বলেন আমিন। দ্বিতীয় কথা হচ্ছে এই বানানো ইবাদতগুলো যখন মানুষ বিভিন্ন ধান্দায় করতে থাকে, হে নবী কোরআনে কারীমের প্রচার যদি আরম্ভ করেন ওইগুলো টিকবে না। ওই বানানো ইবাদত যখন টিকবে না, ওই মানুষগুলো দেখবেন তখন আপনার প্রতি রাগ করবে, তেড়ে আসবে। ওয়াইদা তুতলা আলাইহিম আয়াতুনা বায়িনাতিন তা'রিফু ফি ওয়ুজুহিল্লাযীনা কাফারুল মুনকার। রব্বুল আলামিন সূরা হজের ভেতরে জানিয়েছে যখন আপনি কোরআনে কারীম তেলাওয়াত করে তাদেরকে বোঝাবেন স্পষ্ট দলিল আর প্রমাণ দিয়ে, নবী আপনি দেখতে পাবেন ওই মানুষগুলো রাগ করে আপনার দিকে চোখ মোটা করে গরম দিয়ে তেড়ে আসতেছে। আমরা এতদিন দেখেছি অনেক আলেমের কাছ থেকে মাইক পর্যন্ত এদেশে 15.5 বছরে কেটে দিয়েছেন। আলেমরা কি বাবার কথা বলতো? কথা বলেন। বহু আলেমের কাছ থেকে আমি মাইক কেড়ে নিতে দেখেছি। বহু আলেমকে স্টেজে উঠতেই দেয়নি। একবার বলেন না, 1500 বছর আগে কাফেরদের চরিত্র আল্লাহ যেটা বলেছিলেন, 1500 বছর পরে দেখলাম অনেকের সাথে চরিত্র মিলে যাচ্ছে। যার সাথে চরিত্র মিলবে তাকে তো সেই নামে ডাকা লাগবে। কথা বলে না কেন? ওই জামানায় যারা কোরআন প্রচারে বাধা দিত তারা যদি কাফের হয়, এই 2024 আগ পর্যন্ত যারা কোরআনে কারীমে প্রচারে বাধা দিয়েছে এরা কি কাফেরের সাথে আত্মীয়তা করা যাইতাছে? হ্যাঁ, যারা মরে গেলে কবরে দেওয়া যাইতাছে? জানাজা এগুলো যদি আমরা একটু কড়াকড়ি করতে পারতাম, এদেশে বহু মানুষ পরিবর্তন হয়ে যেত। আর এইভাবে যদি বাবা শাহজালাল শাহজালাল চলে, আগামীতে যারা চেয়ারে বসবে তারা দেখবেন প্রবল সালে হবে। কথা বলে না কেন? এজন্য আমরা চাই এদেশে যারা অপরাধ করেছে আপনাদের অপরাধ আপনারা মাফ করে দিন, যেভাবে মাফ চাওয়া দরকার। যার কাছে অপরাধ করেছেন তার কাছে স্বীকার করেন, তার ক্ষতি হয়ে গেলে ক্ষতিপূরণ দেন, এরপরে বলেন আস্তাগফিরুল্লাহ, আল্লাহ তাকে মাফ করে দেবে। ঠিক কিনা? তো বাস্তবে আমরা উল্টা দেখছি, এত বড় অপরাধ করার পর অনেকে দেখতে পাচ্ছি অনুশোচনা দূরের কথা, অনুতপ্ত দূরের কথা, এই মানুষগুলোর বৃদ্ধি আরো বাড়তেছে।